হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ম্যাথমেটিক্সের মোস্ট ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন। তো এর আগে অলরেডি আমি 7টি সেট আপলোড দিয়েছি, যারা দেখোনি তাদের। তো আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন কি আছে, রাজধানী এক্সপ্রেস ও পূর্ব এক্সপ্রেসের গতিবেগের অনুপাত দেওয়া আছে 4:3। পূর্ব এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার যায়, তবে রাজধানী এক্সপ্রেস কতটা যাবে? সুন্দর একটা কোশ্চেন। দেখো, কেপি কনস্টেবল প্রিলিমিনারি 2023-এ এসছে কোশ্চেন। আমরা কিভাবে করব? এখানে যে রেশিওটা দেওয়া আছে 4:3, এখান থেকে আমরা বের করব যে 4 ঘন্টায় যদি 72 কিলোমিটার যায় পূর্বা এক্সপ্রেস, তাহলে 1 ঘন্টায় কত যাবে? তাহলে 1 ঘন্টায় যাবে, আচ্ছা, হুম, পূর্বা এক্সপ্রেস 72 বাই হচ্ছে 4, তাহলে কত হবে? 18। তাহলে 18 কিলোমিটার পার আওয়ার। এবার রাজধানী এক্সপ্রেস এবং পূর্বা এক্সপ্রেসের যে গতিবেগ তার অনুপাতটা কত? না 4:3। তাহলে রাজধানী এক্সপ্রেসের গতিবেগ কত? আমরা এটা এখান থেকে বের করতে পারি। রাজধানী রাজধানীর গতিবেগটা কত হবে? একবারে যদি আমরা বের করি, 3 হয়তো 4 6 24। দেখো, এখানে যে রেশিওটা দেওয়া আছে 4:3, এটা হচ্ছে তোমার রাজধানী, এটা হচ্ছে পূর্বা। তাহলে আমরা বলতে পারি এই যে রাজধানী এটা বের করব। পূর্বার কত? 18। তাহলে কত গুণ করেছো তুমি? 6। তাহলে এর সাথে তুমি 6 গুণ করে দাও, তাহলে কত হবে? 4 6 24। তাহলে এর গতিবেগ হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার। তাহলে 3 ঘন্টায় কতটা যাবে? তাহলে 1 ঘন্টায় যদি 24 যায়, 3 ঘন্টায় কত? 3 24 এ 72। অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। কেমন? পরের কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হলো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি পরিবর্তন? আচ্ছা দেখো, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলতো? দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান ক্ষেত্রফল, রাইট? ক্ষেত্রফল। আমি জাস্ট 10 ধরে নিচ্ছি যে দৈর্ঘ্য 10, প্রস্থ 10। জানি আমরা যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কখনোই সমান হয় না। আমি কেন ধরলাম? তোমাদের বোঝানোর সুবিধার্থে। এবার তুমি এটা ধরে নিয়েছো, এবার বললো দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় 20% হ্রাস করা হয়েছে। 20% মানে আগে 10 ছিল, এটা 20% কমলে কত হবে? 10 এ 20% 8। তাহলে এটাও তো, প্রস্থ তো 20% কমে গেছে। এখন ক্ষেত্রফল কত? 64। তাহলে তুমি বলো যে এখানে কত কমে গেছে? তাহলে 4 আছে 10 এর সমান 6 হাতে 1 36। তো তুমি এইভাবে অপশন ডি উত্তর করতে পারো। এছাড়া আরেকটা প্রসেস রয়েছে যে 20% হ্রাস করেছে, 20% কে 1/5 করবে। তুমি প্রথমে যদি 5 থাকে, পরে সেটা হয়েছে 4। তো এইভাবে করা যায়। তো আমি বলবো সবথেকে বেস্ট হচ্ছে এটা, কারণ এই প্রসেস করতে তুমি সব জায়গাতেই এপ্লাই করতে পারবে। তো আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে বেস্ট প্রসেস শেয়ার করার। এবারের এই কোশ্চেন দেখো, এটা আমার যারা রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু দেখে উত্তর বলবে। কেন? কারণ তারা বৃদ্ধির সাথে হ্রাসের একটি সম্পর্ক আছে, এটা আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি। তো আজকে আর সেইভাবে আমি দেখাচ্ছি না। দেখো, তেলের দাম 20% বৃদ্ধি পেয়েছে, ব্যয় অপরিবর্তিত রাখতে তেলের ব্যবহার কত হ্রাস করতে হবে? দেখো, এই যে 25% বৃদ্ধি, রাইট? তাহলে আমরা বলতে পারি 25, দ্যাট মিন কত? 1 বাই কত? 4। তাহলে 4 এ 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো ব্যাপারটা এরকম, 4 এ 1 বৃদ্ধি পেয়েছে, 1 বৃদ্ধি পেয়ে সেটা কত হয়েছে? 5 হয়েছে। এবার কত কমবে? 5 এ 1 কমবে। যারা রেগুলার করেছে এর আগের ক্লাস তারা দেখে বলবে, স্যার 5 এ 1 কমবে। আরে ভাই, 1/5 দ্যাট মিন হচ্ছে 20%। আর যারা বুঝবে না তারা কি করবে? ও, 5 থেকে কমিয়ে 4 এ আনতে গেলে 1 কমাতে হচ্ছে। তাহলে 5 এ 1 কমলো, তাহলে শতকরা কত কমবে? না 20%। দেখো, ডিফারেন্সটাই হচ্ছে এখানে। এই কারণে বলছি রেগুলার ক্লাসগুলো দেখো। আশা করি আপকামিং কেপি, ডাব্লিউপি এক্সামে খুব ভালো স্কোর করতে পারবে ম্যাথ। পরের কোশ্চেন। একটি খুঁটির হাফ অংশ কাদায় এবং 1/3 অংশ জলে এবং 25 মিটার জলের উপরে আছে। তাহলে খুঁটিটি কত মিটার লম্বা? দেখো, বিষয়টা হচ্ছে তুমি এটাকে দুভাবে করতে পারো। আমরা যদি টোটাল ধরে নিই যে মোট হচ্ছে 1 অংশ, তাহলে ওই 1 অংশ থেকে আমরা বাদ দেব। কি বাদ দেব? এই দুটোকে আগে যোগফল করে নিই। তাই তো? মোট 1 অংশ, তার থেকে আমরা এটাকে বাদ দিচ্ছি। তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা কোথায়? সেটা ওই যে জলের উপরে। এবার দেখো, এখানটায় আমরা ক্যালকুলেশন করব। 1 - 6, তাই তো?
2 6 এর মধ্যে 3 আর হচ্ছে 6 3 এর মধ্যে 2, তাহলে কত আসবে 1 মাইনাস 5/6। এটা ক্যালকুলেশন করলে কত হবে 1/6। তাহলে এটা হচ্ছে জলের উপরে যা কিনা কোশ্চেনে বলে দিয়েছে 25 মিটার। তাহলে দেখো 6 ভাগের 1 ভাগ, ওই 1 ভাগ যদি হয় 25, তাহলে সম্পূর্ণ খুঁটিটা কত 6, 6 ভাগ, তাহলে 6 ভাগ কত হবে 6 25 5 25 125, 6 25 150, তাহলে 150 মিটার হয়ে যাবে। তো আমরা এখান থেকে অপশন বি উত্তর করতে পারি। যদি কারো বুঝতে প্রবলেম হয় তোমরা কমেন্ট করে জানাও। পরের কোশ্চেন, দুইটি সংখ্যার গড় 9 এবং অন্য তিনটি সংখ্যার গড় 4, মোট 5টি সংখ্যার গড় কত? খুবই সিম্পল কোশ্চেন কিন্তু থাকছে, আমি আবারও রিপিট করছি। দেখো দুইটি সংখ্যার গড় যদি 9 হয় তাহলে দুইটি সংখ্যার মোট কত? 2 গুণ 9 সমান 18। তিনটি সংখ্যার গড় 4, তাহলে তিনটি সংখ্যার মোট কত? 3 4 এ 12। তাহলে টোটাল এই যে পাঁচটি সংখ্যা, পাঁচটি সংখ্যার মোট কত? 18 12 হচ্ছে 30। তাহলে গড়ে কত হবে? 30 বাই হচ্ছে 5, কত? 6। অপশন বি হবে তোমার সঠিক উত্তর। প্রত্যেকটা এক্সামের পাশে এক্সাম নেম মেনশন করে দিচ্ছি, কোন পরীক্ষায় এসছে দেখে নেবে। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে মাঠটির ক্ষেত্রফল বলে দিয়েছে, পরিসীমা বের করতে হবে। দেখো আমরা জানি ক্ষেত্রফল কি, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে চলো আগে একটু ধরে নিই, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে কত? প্রস্থের দ্বিগুণ। তো প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 2x, এটাই তো ক্ষেত্রফল, যা কিনা 338। তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু 338, দেন x স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 16 দুগুণী 32, 9 দুগুণী 18, দেন x ইকুয়াল টু কত? 13। তাহলে আমরা পেয়ে গেছি যে x এর ভ্যালুটা 13। ওরা চেয়েছে পরিসীমা, পরিসীমার সূত্র কি? পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য তো 2x, প্রস্থ x, তাহলে টোটাল হচ্ছে 3x। তাহলে আমি বলতে পারি 2 ইন্টু 3x, তাহলে কত হবে টোটাল 6x। x এর ভ্যালুটা কত? 13। 6 ইন্টু 13 কত হবে? 78। তো অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, একজন ব্যক্তির গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারদিকে দুবার পরিক্রম করতে তার কত সেকেন্ড সময় লাগবে? আমরা কিভাবে করব দেখো, বর্গক্ষেত্রের যে বাহু, বাহুটা হচ্ছে 45 মিটার বাহু বিশিষ্ট, আর তার গতিবেগ কত? 9 কিলোমিটার পার আওয়ার। এবার বর্গক্ষেত্রের চারপাশে দুইবার পরিক্রমের জন্য যে দূরত্ব, সেটা আমরা কি করে পারবো? দেখো 2 দিয়ে গুণ করলে আমরা পরিসীমাটা পাচ্ছি। তো এখানে আমরা প্রথমে পরিসীমাটা দেখে নেব। পরিসীমা কত? 4 ইন্টু বাহু, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু। এবার এখানে আমাদের বাহু কত? বাহু হচ্ছে 45, তাহলে 45 দুগুণী 90, 180 মিটার, 180 মিটার। এবার বর্গক্ষেত্রের চারপাশে দুইবার পরিক্রমণ করতে হবে, তাহলে একবারে 180, তাহলে দুবারে কত হবে? দুবারে হবে 360 মিটার। এবার আমরা কি বের করবো? এখানে সময় চেয়েছে, আর সময় বের করব। এই গতিবেগকে যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করি, তাহলে আমাদের এখানে কি করতে হবে? ভাগ করতে হবে কত দিয়ে বলো তো? আমরা এটাকে ডাইরেক্ট 3.6 দিয়ে যদি ভাগ করে দিই, এটাকে আমরা ডাইরেক্ট 3.6 দিয়ে যদি ভাগ করে দিই, কত হবে চলো। আমরা টোটাল কত? 9 কিলোমিটার পার আওয়ার, তাই না? 9 কিলোমিটার, তাহলে এটা 9 কিলোমিটার, তাকে ভাগ করব, এটা মিটার, তাই তো? তাহলে এটা হচ্ছে দূরত্ব, তাহলে 3.6 আমি যদি একবারে করে দিই, কারণ আমরা এটাকে 3.6 দিয়ে ভাগ করে দিচ্ছি, 3.6 দিয়ে ভাগ করে দিচ্ছি। ওকে, কারণ 3.6 দিয়ে আমরা ভাগ করলে কি পাবো? গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে। তাহলে আমাদের গতিবেগ মিটার পার সেকেন্ডে কত হবে? 9 মিটার পার ঘন্টা ডিভাইডেড বাই হচ্ছে 3, এটা মিটার হয়ে গেল কিন্তু, সরি, হ্যাঁ কিমি, কিলোমিটার হয়ে গেল, আমরা কিলোমিটারে কনভার্ট করে নিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? শূন্য, তাই তো? 9 6 দিয়ে দিলে 6, 6 দিয়ে দিলে 15, আর 6 দিয়ে কাটলে কত? 6 দুগুণী 12, 2.5। তো আমাদের এখানে চলে এসছে 2.5 মিটার পার সেকেন্ড। তো এবার
আমরা জানি টাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 360 মিটার। আর আমার স্পিড কত? 2.5। কাটলে কত হবে? 144 সেকেন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে টাইম চেয়েছে, টাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই হলো স্পিড। এবার দেখো এখানে কাকে অতিক্রম করে? একটা দীর্ঘ সেতুকে অতিক্রম করে। আমরা জানি ট্রেন যখন কোনো বড় দৈর্ঘ্যের কিছু অতিক্রম করে, অর্থাৎ যখন কোনো সেতু, কোনো প্ল্যাটফর্ম, কোনো ব্রিজকে অতিক্রম করে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তো আমরা এখানে ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করে দিই। কত? এবার গতিবেগ হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটা হচ্ছে মিটার, এটা কিলোমিটার পার আওয়ার। আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিচ্ছি 5/18 দিয়ে ভাগ করে। তো কত হবে? চলো ক্যালকুলেশন করে দেখি। 350, আর এখানে হবে 18 বাই হচ্ছে 18 উপরে, হ্যাঁ, 5 7 35, 5 7 35, তাহলে 18 সেকেন্ড। দেখো উত্তর চলে এসছে। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। যদি একজন ক্রেতা যথাক্রমে 10% এবং 20% ছাড় পান, তিনি ছাড় পেয়েছেন। এই কোশ্চেনটা দুটো প্রসেসে করা যায়। একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই 100। এই সূত্র দিয়ে আমরা ইজিলি করতে পারবো, বা 100 এর রেসপেক্টেও করা যায়। তো প্রথমে সূত্র দিয়ে করে, প্রথমে তিনি 10% ছাড় পেয়েছেন, তো মাইনাস করলাম। পরে আবার 20% ছাড় পেয়েছেন, তাই মাইনাস করলাম। এই মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তো এক্স ওয়াই 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 100 কত হবে? -30 প্লাস হচ্ছে 2, এটা কাটলে আমরা 2 পেলাম। তো মাইনাস কত? 28। তাহলে তিনি 28% ডিসকাউন্ট পেয়েছেন। কোথায় আছে 28%? এই যে 20। তোমরা এভাবে করতে পারো। কিংবা আরো একটা প্রসেস, ধরে নিলাম দাম হচ্ছে 100 টাকা। প্রথমে তিনি কত টাকা? 10% ডিসকাউন্ট পেয়েছেন। 10% যখন ডিসকাউন্ট, এভাবে একটু বেশি সময় লাগবে, তার মানে দামটা হচ্ছে এখন 90 টাকা। ইনি আবার 20% ডিসকাউন্ট পেয়েছেন। তাহলে দেখো 20% ডিসকাউন্ট পেয়েছে, তাহলে কত হবে এখন? 72 টাকা। তাহলে দাম যদি 100 টাকা হয়, এখন তিনি 72 টাকায় পেয়েছেন। কত টাকা ডিসকাউন্ট পেয়েছেন? দেখো 28 টাকা বা 28%। এইভাবেও কিন্তু উত্তর তুমি করতে পারো, যেটা বেস্ট তোমার কাছে, তুমি সেই প্রসেস। আমাদের আজকের শেষ কোশ্চেন, একটি ভগ্নাংশ নির্ণয় করুন যেখানে 3/4 এর অনুপাত 27/64 এর অনুপাতের সমান হবে। তো আমি চাই এই কোশ্চেনের উত্তর তোমরা কমেন্ট করে জানাও, দেখি কতজন সঠিক উত্তর। তাহলে ভাববো তোমরা কতজন অঙ্কর প্রতি আগ্রহী রয়েছে, পেতে চাও, এইভাবে অঙ্কের ক্লাস পেতে চাও। ঠিক আছে? তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আর ক্লাস ভালো লাগলে শেয়ার করতে ভুলো না যেন।